সুপ্রিয় দর্শক, খবর সংযোগের বিশেষ আয়োজন বিশ্ব আলোচনায় আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি আহমদ আতিক। বিশ্ব আলোচনার অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন আমাদেরকে কমেন্টে জানান। আমরা আপনার মতামত শুনতে চাই। চলুন তাহলে আজকের অনুষ্ঠান শুরু করি। নাকবা দিবস ছিল গতকাল শুক্রবার। 1948 সালের 14ই মে অবৈধ ইসরায়েল প্রতিষ্ঠার পরদিন থেকে শুরু হওয়া এই ভয়াবহ সময়ে প্রায় 8 লাখ ফিলিস্তিনিকে নিজ ভূমি থেকে উচ্ছেদ করা হয়। অবৈধ অভিবাসীরা তাদের পালিত শক্তি ও বৃহৎ শয়তানের মানে আমেরিকা ও ইউরোপের সহযোগিতায় 15ই মে ফিলিস্তিনিদের নিজ বাসভূমি থেকে জোরপূর্বক উৎখাত করেছিল। কল্পনা করুন, আপনার বাবা মায়ের বাড়ি, দাদা নানির বাড়ি, আপনার সব স্মৃতি, সম্পদ ও সম্পর্ক ছেড়ে আপনাকে বন্দুকের নলের সামনে দাঁড় করিয়ে চলে যেতে বাধ্য করা হচ্ছে। 1948 সালের এই দিনে মানে শুক্রবারে হাজার হাজার ফিলিস্তিনিকে তাদের নিজ ঘরবাড়ি থেকে এভাবেই বের করে দেওয়া হয়েছিল। আর আজও ইসরায়েলিরা সেই দিনকে উদযাপন করে। তারা গর্বের সাথে বর্ণনা করে কিভাবে মেশিন গান দিয়ে সাধারণ ফিলিস্তিনিদের হত্যা করা হয়েছে, কিভাবে যুবতী নারীদের নিজ পরিবারের সামনে একাধিকবার শারীরিক নির্যাতন করা হয়েছে, শ্লীলতাহানি করা হয়েছে। এগুলো কোনো আবেগপ্রসূত বা পক্ষপাতদুষ্ট বক্তব্য নয়, বরং সাবেক ইসরায়েলি সৈন্যরাই প্রকাশ্য ভিডিও সাক্ষাৎকারে এই সব স্বীকার করেছে, কোনো রকম অনুশোচনা ছাড়াই। এখন প্রশ্ন হলো, এই নাকবার পরিস্থিতির সৃষ্টি হলো কার কারণে? কারা রাজতন্ত্র টিকিয়ে রাখার স্বার্থে ফিলিস্তিনকে বিক্রি করে দিয়েছিল? কারা তাদের একা ফেলে দিয়েছিল? ব্রিটিশরা কাদের সাথে বৈঠক করে এই শয়তানি বাস্তবায়ন করেছিল? কাদের প্রশিক্ষণ দিয়ে মুসলিম নেতৃত্বের জায়গায় বসানো হয়েছিল? সামান্য অনুসন্ধান ও আগ্রহ থাকলেই এদের ইতিহাস ও বংশ পরিচয় খুঁজে পাওয়া সম্ভব। আজ সে প্রসঙ্গে আর গেলাম না। এই নাকবার সন্তানই হলো ফিলিস্তিনিদের সিনওয়ার এবং ইসমাইল হানিয়া। এই নাকবার গল্প শুনে এবং চোখের সামনে ধারাবাহিক অত্যাচার দেখতে দেখতে বড় হওয়া শিশুরাই আজ আবু ওবায়দা, আবু হামজা। শহীদ রাহবার আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি রহমতুল্লাহ আলাইহির ভাষায়, একটি জাতিকে যখন বছরের পর বছর অত্যাচার, বঞ্চনা ও অপমানের মধ্যে রাখা হয়, তখন স্বাভাবিকভাবেই একদিন ঝড় সৃষ্টি হয়, আর সেই ঝড় অন্যায়কে ভাসিয়ে নিয়ে যায়। 7 অক্টোবর ছিল তেমনই এক ঝড়, যা ইসরায়েলকে আবারও 70 বছর আগের বাস্তবতার সামনে দাঁড় করিয়েছে। মিশর সীমান্তের ফিলিস্তিনের ওই উপত্যকার একটি ছোট প্রতিরোধ গোষ্ঠী আজ ইসরায়েলের অহংকার ও তাদের তথাকথিত অপ্রতিরোধ্যতার মিথ ভেঙে দিয়েছে। আমি সেই মহান সৈনিকদের হাতসমূহে চুম্বন করি। অথচ আমাদের সমাজে এবং বৃহত্তর মুসলিম সমাজে এমন বহু আলেম ওলামা, তথাকথিত ও ইসলামিক চিন্তাবিদ আছেন যারা সমস্ত দোষ ওই প্রতিরোধ যোদ্ধাদের উপর চাপিয়ে দেন, বিশেষ করে আরব রাষ্ট্রগুলো। তারা প্রতিরোধ যোদ্ধাদেরই দায়ী করে, এমনকি ইসরায়েলের বক্তব্যের সাথেও নিজেদের অবস্থান মিলিয়ে নেয়। আজকের যুগের বহু তথাকথিত সুলতান, সম্রাট ও রাজা জাতিসংঘের তথাকথিত দ্বিজাতিতত্ত্ব নীতিকে মেনে নিয়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার নামে কার্যত ইসরায়েলকেই স্বীকৃতি দিচ্ছে। আর ইরান এই ভুয়া দ্বিজাতিতত্ত্ব প্রত্যাখ্যান করে ভোট থেকে বিরত ছিল বলে তাকেই মুনাফিক প্রমাণ করার চেষ্টা করছে। অথচ গোটা ফিলিস্তিনই আমাদের। আজ লেবানন আর ফিলিস্তিনের এই প্রতিরোধ অক্ষ না থাকলে কারা এই চেতনাকে, এই দাবিকে উঁচুতে ধারণ করত? আরব শাসক গোষ্ঠী, নাকি মাহমুদ আব্বাস আউনের মতো ইসরায়েলের খাদেমরা, যারা বলে ফিলিস্তিনিদের বাস্তবতা মেনে নিয়ে অপমানের সাথে আপোষ করা উচিত আর আল্লাহ কোনো এক সময় অলৌকিকভাবে সাহায্য করবেন? তারা কি সত্যি ইসলামের শিক্ষা বুঝেছে? কোরআনে বলা হয়েছে, অত্যাচার করো না, অত্যাচারিত হও না। এ কেমন জীবন যেখানে আপনার সামনে আপনার মা বোনকে অপমান করা হবে, আপনাকে আপনার ঘর থেকে উচ্ছেদ করা হবে, যখন খুশি বন্দি করা হবে, আপনাকে এক বিশাল কারাগারের মতো পরিবেশে বেঁচে থাকতে বাধ্য করা হবে, আর সেটাকেই মেনে নিতে হবে? এই ভীরু ও সুবিধাবাদী মানসিকতার লোকেরাই কারবালায় ময়দানেও ইমাম হোসাইন আলাইহিসসালামকেই দায়ী করেছিল এবং তাকে একা রেখে পালিয়ে গিয়েছিল। তারা বলেছিল, হোসাইনের সেখানে যাওয়ার কি প্রয়োজন ছিল?
কেন তিনি পরিবার নিয়ে গিয়েছিলেন? কেন তিনি আপোস করলেন না? এরা সেই ভোগবাদী চিন্তার অনুসারী, যারা কুরআনকে সাক্ষী রেখে মিথ্যা বলে, অঙ্গীকার ভঙ্গ করে এবং কেবল নিজেদের নিরাপত্তা ও স্বার্থ রক্ষার জন্য বেঁচে থাকতে চায়। অথচ অপমান আমাদের থেকে বহু দূরে। সত্য কখনো মিথ্যার সাথে আপোস করতে পারে না। যেদিন হুসাইন আল ইসলাম আপোস করতেন, সেদিন দিনের অস্তিত্বই বিলীন হয়ে যেত। আজ প্রতিরোধ অক্ষ অস্ত্র হাতে তুলে নিয়ে কুরবানি ও প্রতিরোধ না গড়লে এই বিশ্বে প্রকৃত ইসলামের পরিচয়ও বিলীন হয়ে যেত। মানুষ শুধু ফিলিস্তিন নয়, বরং সম্মানের এই পথ ইসলামকেই ভুলে যেত। কিন্তু বিশ্ব জেনে রাখুক, লেবাননের প্রতিরোধ নেতা নাইম কাসেমের ভাষায়, যতদিন আমাদের একজন নারী বা পুরুষ বেঁচে থাকবে, ততদিন আমরা সম্মানিত এই সংগ্রামের পথ থেকে ফিরে আসব না। প্রয়োজনে আমরা দ্বিতীয় কারবালা ঘটিয়ে দেব। আর আমাদের আবু ওবায়দার ভাষায়, এই ভূমি যেমন জলপাইয়ের জন্ম দেয়, তেমনি শহীদদের জন্ম দেয়। প্রজন্ম থেকে প্রজন্মে এই সংগ্রাম চলবে, যতদিন না দখলদারদের চূড়ান্ত পরাজয় সম্পন্ন হয়। আমরা সবকিছুর প্রতিরোধ আল্লাহর পক্ষ থেকেই নেব, আর নিশ্চিতভাবে আল্লাহর পক্ষে থাকা সৈনিকদের কোনো পরাজয় নেই। জীবিত বা শহীদ, উভয় অবস্থাতেই তারা বিজয়ী। আপনার মতামত কি? কমেন্টে জানান। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন, যেন পরবর্তী খবর মিস না হয়। দেখা হবে পরের বুলেটিনে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।